ঠিক আছে, এখন আমরা পড়ব ক্রিস্টোফার মার্লো। তো তিনি ছিলেন শেক্সপিয়ারের প্রেডেসেসর অর্থাৎ পূর্বসূরি লেখক, এবং তিনি কিন্তু ছিলেন একজন কি ইউনিভার্সিটি উইট। তো ইউনিভার্সিটি উইট কি আপনি কি বলতে পারবেন? যারা ইউনিভার্সিটিতে পড়ছে ওই সময়। কে কে ছিল নামগুলো একটু বলেন দেখি। তারা ছিল হচ্ছে থমাস লজ, ক্রিস্টোফার মার্লো, জর্জ পিল, তারপরে হচ্ছে রবার্ট গ্রিন, জন লিলি, থমাস নেসি। আচ্ছা, ন্যাশ। ওকে, ঠিক আছে। তাহলে কি কিড, মার্লো, লিলি পিলি, ন্যাশ লজ, তাই না? এই সাতজন ছিল হচ্ছে আমাদের ইউনিভার্সিটি উইট। আচ্ছা, তো এখন আপনি আমাকে বলতে পারবেন এই ক্রিস্টোফার মার্লোকে কি কি উপাধি দেওয়া হয়, তাকে আমরা কি 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 জন্য স্মরণ করব? ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। আচ্ছা, আর কি ব্লাঙ্ক ভার্সের সে জনক ছিল। ছিল। সে নাটকে ব্লাঙ্ক ভার্সটা প্রবর্তন করছে, যেমন আমাদের বাংলাতে করছে মাইকেল মধুসূদন দত্ত এই ব্লাঙ্ক ভার্স। ঠিক আছে, আচ্ছা। তারপর এখান থেকে আমরা পড়তে পারি যে তার বিখ্যাত নাটক যেমন টেম্বরলাইন দ্য গ্রেট। আচ্ছা, এটা কি টেম্বরলাইনটা কি? টেম্বরলাইন হচ্ছে ওই যে বাবরের মানে অনেক বীর ছিল, বাবরের পিতার বংশের পূর্বপুরুষদের মধ্যে একজন। হ্যাঁ, তিনি হচ্ছে টেম্বরলাইন। ওকে, তারপর হচ্ছে তাকে নিয়ে লিখছে টেম্বরলাইন দ্য গ্রেট। এরপর আছে ট্র্যাজেডির মধ্যে আছে ডক্টর ফস্টাস। তো এটা কি? ডক্টর ফস্টাস হচ্ছে উনি পাওয়ারের জন্য তৃষ্ণার্ত ছিল। সেই পাওয়ার অর্জন করার জন্য হচ্ছে শয়তান লুসিফার থাকে, তার হচ্ছে তার সেবক কি যেন মেফিস্টোফেলিসকে ডেকে আনে। তারপরে তার কাছ থেকে হচ্ছে নিজের যে কামনা বাসনা সব সে পূরণ করতে থাকে এবং তার সাথে 24 বছর একটা ডিল করে যে 24 বছর পর তার আত্মা রক্ত সবকিছু তারা নিয়ে নেবে এবং তার পরিবর্তে হচ্ছে কি বলে ডক্টর ফস্টাস যা চাবে তাকে সবকিছু দিয়ে দিতে হবে। একদম ওয়াও, এক্সেলেন্ট। তারপর আচ্ছা, ক্যারেক্টারগুলো কি কি একটু বলুন তো। ক্যারেক্টার ছিল হচ্ছে লুসিফার, তারপরে হচ্ছে মেফিস্টোফেলিস, ফস্টাস। ইয়েস। আর এটা থিমটা কি? থিমটা হচ্ছে থার্স্ট ফর পাওয়ার। ইয়েস, এটা একটা উক্তি, অনেক গুরুত্বপূর্ণ। উক্তিটা কি? কাম হেলেন, হ্যাঁ, সুইট হেলেন মেক মি মর্টাল উইথ এ কিস। ওকে, হেলেন কে ছিল? হেলেন হচ্ছে যে যাকে নিয়ে যুদ্ধ হয়েছিল দুইটা দেশের মধ্যে, গ্রিস এবং ট্রয়ে যুদ্ধ হয়েছিল, তাই না? সেখান থেকে কিন্তু আমরা অ্যাকিলিস হিল পড়ি। আচ্ছা, এরপর তাহলে তার ট্র্যাজেডিগুলোর নাম বলুন তো আবার। টেম্বরলাইন দ্য গ্রেট, দ্য জিও অফ মাল্টা, তারপর হচ্ছে একটা কি ডক্টর ফস্টাস। আচ্ছা, জিও অফ মাল্টার কাহিনী কি? জিও অফ মাল্টাতে ওই যে বারবার একটা জিউস ছিল, সে হচ্ছে মাল্টাতে থাকতো। সে টাকা পয়সা সবাইকে ধার দিত, ধার দিয়ে সেখান থেকে সুদে টাকা বেশি করে নিত, তাই না? এটা হচ্ছে জিও অফ মাল্টা। আচ্ছা, এখানে আরো ট্র্যাজেডি আছে ডিডো, এটা একটা রানীর কাহিনী, এটা অত পড়তে হবে না। এডওয়ার্ড টু, এটা অত পড়তে হবে না, এটা রাজার কাহিনী। তো রাজা রানীর কাহিনী হচ্ছে ডিডো আর এডওয়ার্ড টু। আর পয়েম আছে। আচ্ছা, তাহলে পয়েমগুলো কি কি? দ্য প্যাশনেট শেফার্ডস টু হিজ লাভ, আর এটা হচ্ছে হিরো এন্ড লিন্ডার। আচ্ছা, এই প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ এটার কাহিনীটা কি? এখানে হচ্ছে ওই যে একটা শেফার্ড তার হচ্ছে প্রেমিকাকে ভালোবাসে, এরকম আকাশ বাতাসকে তুলনা করে, তাই না? তারপর দেখে যে হচ্ছে ক্ষেতের মাঝে রাখাল কিভাবে তার বাছুরকে দুধ খাওয়াচ্ছে, এগুলা হাবে যাবি নিয়ে সে একটা প্রেমের কবিতা লেখে। আচ্ছা, হিরোইন লিন্ডারের কাহিনী কি? যেখানে হচ্ছে তুরস্কের একটা প্রণালী, সেখানে হিরো, এখানে নায়ক আর কি হিরো, আর লিডার হচ্ছে তার প্রেমিকা। তো এই দুজনের একটি মিলনের একটা কাহিনী, হিরো অ্যান্ড লিন্ডার। একটা প্রণালী দ্বারা তারা পৃথক হয়, এই পৃথক থেকে তারা একত্রে মিলিত হওয়ার কাহিনী হচ্ছে এটা। আর এরপর প্লে আছে, এটা তো পড়তে হবে না, না বললে হবে। দ্য ম্যাসাকার অ্যাট প্যারিস, এটা হচ্ছে ধর্মের বিরুদ্ধে লিখছে আমাদের মাল্লু সাহেব, এটা নিয়ে কাহিনী। তো এই গেল আমাদের ডক্টর ফস্টাস। তো মানে ক্রিস্টোফার মার্লো আর কি। ক্রিস্টোফার মার্লো থেকে কোশ্চেন আসছে, তিনি ছিলেন এলিজাবেথ পিরিয়ডের লেখক,
তারপর তার ডক্টর ফস্টাসের পুরো নাম ছিল দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস। তারপর ম্যান ইজ দ্য মেকার অফ ফেট, এটা তিনি বিশ্বাস করতেন। এটাই, আর কিছু না, একটু পড়লে হবে ক্রিস্টোফার মার্লো থেকে। তো এখান থেকে পড়বেন ডক্টর ফস্টাস, দ্য জিও অফ মাল্টা, টেম্বরলাইন দ্য গ্রেট, এই তিনটা ট্র্যাজেডি তিনি লিখছেন। আর দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ অ্যান্ড হিরো অ্যান্ড লেন্ডার, এই দুটো কবিতা। আর ম্যাসাকার প্যারিস, এটা পড়তে পারেন। আর তিনি ব্ল্যাঙ্ক ভার্সের জনক এবং ট্র্যাজেডির তিনি হচ্ছে ফাদার অফ ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। ঠিক আছে, ধন্যবাদ।